আজকে ভেবেছিলাম দাওয়াতে আসবো না, কিন্তু খাবারের আইটেমের নাম শুনে আমি না এসে পারলাম না। আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কি কি বানানো হয়েছে সব কিছু থাকছে এই ভিডিওতে। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। গত একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা ওইটা তো অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজকে আরো একটা ইফতার পার্টির ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা অসাধারণ হবে, আই থিঙ্ক তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আমি গাড়ি ঘোড়ার ভিডিও না করে ডাইরেক্ট বাড়িতে চলে আসছি এন্ড বাড়িতে এসে ভিডিও করতেছি। মূলত আজকে আমাদের দাওয়াত ছিল আমার মেজোপুর বাসায়, ইফতারের দাওয়াত ছিল, তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এন্ড আমরা আগে এসে পড়ছি। আপু যেহেতু একা, এই জন্য আমাদেরকে একটু আগেই চলে আসতে বলছে, যেহেতু এখানে অনেক কাজ বাকি আছে, সো আমরা আগে এসে পড়ছি। এসে আমি ফ্রিজে দেখতে গেছিলাম কি কি বানানো হয়েছে খাবার, কারণ এর আগে আমাকে কল দিয়ে বলা হয়েছে যে আজকে কি কি বানানো হয়েছে। তো আজকে আসার আমার কোনো ইচ্ছে ছিল না, বাট খাবারের নাম শোনার পরে আমি চলে আসছি, মানে আমি আর না এসে থাকতে পারতেছিলাম না। আপু কিন্তু কালকে রাত থেকে সবকিছু বানানো স্টার্ট করে দিয়েছে এন্ড অলরেডি নাস্তা সবকিছু বানানো হয়ে গেছে। আর এইদিকে বড় আপু রান্না করতেছে, এখানে হাঁসের মাংস রান্না করতেছে। বড় আপু কিন্তু আমাদের আগে চলে আসছে, যেহেতু আমার আপু একা, আমরা সব বোন আগে আগে চলে আসছি যাতে কাজগুলো করতে সহজ হয় এবং তাড়াতাড়ি করা যায়। এখানে মেজো আপু শরবত বানাচ্ছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম, আর এইদিকে হচ্ছে আমার ছোট বোন নাস্তা কাটতেছে। ওরা সবাই কাজ করতেছে, আমি শুধু ভিডিও নিচ্ছি, ওদের টুকটাক হালকা হালকা একটু একটু করে ভিডিও নিয়েছি। এই সাইড দিয়ে একটু অন্ধকার ছিল, যার কারণে ভিডিওগুলো একটু ব্লার আসছে। যাই হোক, ইফতারের টাইম হয়ে আসছে আর মাত্র 20 মিনিট আছে, এই জন্য আমরা সবকিছু আগে আগে এগুলা নিয়ে আসতেছি এখানে। আজকে এখানে যতগুলা খাবার আছে সবগুলোর নাম কিন্তু আমাকে আগে একবার বলা হয়েছে, বাট আমি ভুলে গেছি, যার কারণে আমি এখন বলতে পারতেছিলাম না। যাই হোক, এখানে হচ্ছে চকলেট কেক ছিল আর এদিকে হচ্ছে হোয়াইট কেক ছিল, যেটার উপর হচ্ছে ক্রিম দেওয়া হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কেমন হবে আমি জানি না, সেও খাই না। আর এইদিকে হচ্ছে ফালুদা বানানো হয়েছে, আর ফালুদা গুলা সবার জন্য এক বাটি করে রাখছে। সব খাবারের আইটেমই হচ্ছে মানে মিষ্টি দিয়ে বানানো হয়েছে। এই যে এখানে হচ্ছে পুডিং আর কেক মিক্স করে বানানো হয়েছে, এতো অনেকটা মিষ্টি। তো ইফতার আর বেশি টাইম নেই, মাত্র 10 মিনিট আছে, এই জন্য আমরা সবকিছু নিচে নামাই ফেলছি। আর এইদিকে তো সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন হচ্ছে শরবত দেওয়া হবে। অলরেডি আজান দিয়ে দিয়েছে। রোজা রেখে এই ভিডিওগুলো করতে যে আমার কত পরিমাণ কষ্ট হচ্ছে আমি নিজেই জানি। অনেকবার হচ্ছে আমি খাওয়ার ট্রাই করেছিলাম, বাট যখন আমার মনে আসছে যে আমি তো রোজা, তখন আমি হচ্ছে আবার রেখে দিয়েছি। কয়েকদিন আগে ট্রেন্ডিং একটা বিষয় প্রচুর পরিমাণে ভাইরাল ছিল, সেটা হচ্ছে তাতে নাকি জিলাপি দেওয়া হয় না, জিলাপি দিলে নাকি খেতে ভালো লাগে না। বাট আমি ছোটবেলা থেকে কিন্তু জিলাপি দিয়ে খেয়ে আসছি, আমার কাছে অনেক ভালো লাগে। এক একজনের টেস্ট এক এক রকম, সবার টেস্ট তো আর এক রকম হতে পারে না। আমার যেটা ভালো লাগে সেটাই আমি খাই, অন্যরা খাক বা না খাক। এইদিকে আমি সব খাবার থেকে একটা একটা করে নিয়ে টেস্ট করতেছিলাম, খেয়ে খেয়ে দেখতেছিলাম যে আসলে খাবারগুলো কেমন হয়েছে খেতে। মাশাআল্লাহ, এখানে আমি যতগুলো খাবারের আইটেম টেস্ট করেছি সবগুলো আইটেম আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবচাইতে বেশি ভালো লেগেছে জাল যে আইটেম গুলো ছিল সেগুলো। এতগুলো খাবারের মধ্যে কোনটা রেখে কোনটা আগে খাবো আমি বুঝতেছিলাম না। এখন আমি কেক এবং পুডিং মিক্স করে বানানো আইটেমটা আমি টেস্ট করব কেমন হয়েছে খেতে। ডেজার্টটা কিন্তু দেখতে আকর্ষণীয় লাগতেছে, আশা করছি অনেক ভালো লাগবে খেতে। উপর দিয়ে হচ্ছে পুডিং আর নিচে দিয়ে হচ্ছে চকলেট কেক, অনেক অনেক সুন্দর হয়েছে। এই আইটেমটা আমার কাছে একদমই ইউনিক, কারণ আমি এর আগে এইভাবে কখনো খাই নাই। অনেক মজা হয়েছে খেতে, আমার কাছে তো ভীষণ মজা লেগেছে। পুডিং এবং চকলেট দুইটার কম্বিনেশন অসাধারণ হয়েছে। আসলে এই খাবারগুলো যখন আমি মোবাইলে দেখেছিলাম, মানে আমার আপু আমাকে সেন্ড করেছিল ফটোগুলো, তখন আমি দেখে আমার এত লোভ লাগছে কি বলবো, আমি না এসে আর পারলাম না। যখন আমাকে সবগুলো ছবি ফাটাইছে, তখন আমি সবগুলো আইটেম দেখার পর আমি ভাবতেছি যাইতেই হবে, একটা ভিডিও নিতেই হবে। যেহেতু তোমরা আমার আগের ভিডিওটা অনেক অনেক পছন্দ করেছো, এই জন্য আমি ভাবলাম যে আজকের ইফতার পার্টিটার ভিডিও আমি সুন্দর করে নিব এন্ড তোমাদের সাথে শেয়ার করব বলে এত দূর থেকে আমি চলে আসছি ভিডিও করার জন্য। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর কোন অংশ তোমাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলবা, এবং খাবারের কোন আইটেমটা তোমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে সেটাও কমেন্টে বলবা। ফালুদা খাওয়া হয়ে গেছে এন্ড ফালুদা অনেক মজা হয়েছে, যেহেতু এটা রেডিমেক্স, এই খাবারের রেট দেওয়া আমার পক্ষে সম্ভব না, যেহেতু এটা রেডিমেক্স, সো এটার কথা আর কি বলবো। যাই হোক, এখানে আসি কেকের কথা। কেকগুলো একটু শক্ত ছিল, বাট খেতে অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। পেটের জায়গায় একদমই ছিল না, যার কারণে আমি বেশি খেতে পারি নাই, তবে যতটুকু খেতে পারছি অতটুকুই এনাফ। ভিডিও দেখতে দেখতে শেষ পর্যন্ত তো চলেই আসলা, এখন বলো ভিডিও কেমন হয়েছে। ভালো লাগলো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখে দিবা। বাই।